বন্ধু, তুমি আইতে বলছো, আমি তো তোমার রুমের সামনে আসি দাঁড়ায় গেছি, দরজাটা একটু খোলো না। দরজা তো তোলা আমি শুনুন না। কি? তোদের এমপি জোনায়েদ আহমেদ ফলক ওই কইছিল না আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আসলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওই আমিও দরজা বন্ধ করিনি, দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধু দেখো, তুমি যদি দরজা না খোলো তাহলে আইতে বলছো কেন? ওখান তো আমার এখানেও মারবো তো। এখন কিছু করার নাই বন্ধু, যা পাই তেমন করে কোনো লাভ নেই। তুমি এলাকার ছাত্রলীগের পাতি নেতা ছিলে, ওইখান থেকে গণতলা খেয়ে আমার কাছে আইসো। এখন যদি মাপ টাপ চাই দুধ গোসল করে যদি মনে করো যে আইতে পারো, তাহলে সমস্যা না, আসো আমার বাসায়। বলো আমি আগে ছাত্রলীগ ছিলাম, এখন মানুষ হইয়া ফিরে আইছি। ছাত্রলীগ ভাই, আমি কি করুন দেখেন, আমি তো আগে ছাত্রলীগ করতাম। অন্ত ধরেন আমার অন্ত গণধোলা দিতে আছে, আমি তো আমার বন্ধু জহিরের কাছে আইছি। এখন ছাত্রলীগ ঠিক চলবে না। আমাদের নিঃস্বাধীন বাংলাদেশে আমরা নিঃস্বাধীন ভাবে চলতে চাই। আগে আমলিগ করছো, ছাত্রলীগ করছো, এগুলা ভুলে যেতে হবে। আর মানুষ রূপে ফিরিয়ে আসতে হবে। মনের ভিতরে এগুলা রাখে আমাদের বাংলাদেশে চলা যাবে না, ঠিক আছে? আমরা এখন চলতে হলে সবাই আমরা ভাই ভাই সংগঠন না করে আমরা মিলেমিশে চলতে চাই। এখন আমাদের বাংলাদেশ নিঃস্বাধীন বাংলাদেশ, এটা বুঝতে হইব। এখন আমরা কিভাবে তোমাদেরকে আশ্রয় দিতেছি আমাদের বাংলাদেশে, এটা একটা শপথ করবা যে আমি শপথ করতেছি যে আমি আর জীবনের ছাত্রলীগ আমলীগ করব না, তাহলে তোমারে আশ্রয় দেওয়া যায়। এখন এটা বুঝতে হবে যে ওই সময় তোমরা আমাদের বাংলাদেশে অনেক বাজে মন্তব্য করছো। এখন দেখছো আমরা তোমাদেরকে কিভাবে ভালোভাবে ফিরিয়ে রাখতেছি। বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই, কেউ কারোর লগে ঝগড়া না করে সুন্দর করে মিলেমিশে চলতে চাই। এখন আমি ওরে একটা আশ্রয় দিতে পারি, তুই এরে আনছস, এরে শপথ করা সবার সামনে যে আমি শপথ করতেছি আমি আর বাংলাদেশে নিঃস্বাধীন বাংলাদেশে আমি কোনো ছাত্রলীগ আমলীগ এরই করব না। আমি শুধু বাংলাদেশের মানুষ, আমরা নিঃস্বাধীন বাংলাদেশে নিঃস্বাধীনভাবে চলতে চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি যেহেতু আনছি আমার এলাকার ভাই ব্রাদার, তুইও আমার কাছের বন্ধু এবং রুমমেট। আমি যদি চাই একান্তভাবে ওর রুমে জায়গা দিতে পারবো না, এর লাগে আমি তোর জানাইছি তুই যেটা কইছিস ওই শর্ত ওই এখন মানবো, কারণ ওর নেত্রী ওর চেয়ে ভাগছে। ওরা আমি এখন সবার সামনে শপথ করাবো, শপথ করার পরে কালিমাটা নেমে পরে দুধ দিয়ে গোসল করাই, সোনার পানি দিয়ে গোসল করাই, ওর মানুষ রূপ ফিরে আনো। বলো আমি আগে ছাত্রলীগ ছিলাম, এখন মানুষ রূপে ফিরে আইছি। ও যদি শপথ টপথ করে হ্যাঁ আমাকে মাঝে আবার মানে মানুষ রূপ গ্রহণ করবি, তুই যদি কস আমি তাহলে শপথ করাবো। হ্যাঁ, শপথ করাই দাও যেন সে এসব গুলার না করে, কোনো আমলীগ ছাত্রলীগ এবং এসব সংগঠন যেন না হয় আমাদের বাংলাদেশে। আমরা নিঃস্বাধীন বাংলাদেশে নিঃস্বাধীনভাবে চলতে চাই এবং সবাই মিলেমিশে চলতে চাই। তো আমি এখন সবাইকে শপথ করার অনুরোধ করবো। সবাই কি শপথ করার জন্য প্রস্তুত? ঠিক আছে, শপথ। আমি শপথ করিতেছি যে আমাদের বাংলাদেশে আমরা ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের রাজনীতিকে বয়কট করব। আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করব। আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করব। ছাত্রলীগ যুবলীগের সবাইকে দুধ দিয়ে কলারুয়ার হানি দিয়ে আমরা গোসল করিয়ে মানুষ রূপে ফিরে আনবো। আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগকে বয়কট করব। আর ছাত্রলীগ যদি মানুষের চুরি ডাকাতি করে আমরা সবাই তাদেরকে প্রতিহত করব। আমরা ডাকাত সন্ত্রাস বাংলার মাটিতে জায়গা দিব না।
আমরা আমরা আমাদের আলেম ওলামাদেরকে সম্মান করিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার ভাই, সবাই সবার বোন, আমরা সবাই সবার আত্মীয় স্বজন, সবাই ছাত্রলীগ যুবলীগকে বাংলার মাটিতে আমরা আশ্রয় দিব না, তারা চুরি যেহেতু না করতে পারে। সবাই আশা করি ভালো আছেন। তো আমাদের এই ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করেন, আশা করি নেক্সট ভিডিও খুব দ্রুত চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।